বাংলাদেশের সঙ্গে সম্ভাব্য অস্থিরতা মোকাবেলায় এবার পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করা সেনা ব্যাটালিয়নকে মোতায়েন করেছে ভারত। এমনটাই জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিজেপি নেতা মানিক সাহা। এ সময় বাংলাদেশে সাম্প্রতিক ভারত বিরোধী জনমতের জন্য পাকিস্তানকেও দায়ী করেন এই ভারতীয় রাজনীতিবিদ। মানিক সাহা জানান, মুক্তিযুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর ২০তম মাউন্টেন ডিভিশনের উল্লেখযোগ্য ভূমিকা ছিল। এছাড়াও ৮ম, ৬ষ্ঠ ও ৪র্থ মাউন্টেন ডিভিশনের সেনারাও পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছিল। তিনি বলেন, বাংলাদেশে যা যা হচ্ছে এবং দিল্লির উপর তার সম্ভাব্য প্রভাব নিয়ে বাস্তব রিপোর্ট পাঠানো হয়েছে। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ভারতীয় সেনার যে ব্যাটালিয়ন মুক্তিবাহিনীকে প্রশিক্ষণ দিয়েছিল এবং ১৯৭১ সালে যুদ্ধ করেছিল, সেই ব্যাটালিয়ন এখন এই রাজ্যে রয়েছে। সেনা ব্যাটালিয়ন মোতায়েন করার কথা জানালেও ঠিক কোন ব্যাটালিয়ন মোতায়েন করা হয়েছে তা স্পষ্ট করে জানাননি মানিক সাহা। এ সময় সীমান্তে সেনা ঘাঁটি না থাকা নিয়ে তিনি বলেন, অনেকে বলছেন আন্তর্জাতিক সীমান্তে সেনা নেই, কিন্তু আজকাল যুদ্ধে লড়ার জন্য শারীরিক উপস্থিতির প্রয়োজন পড়ে না। শত্রুদের ধ্বংস করতে একটা ক্লিকই যথেষ্ট, যা হয়েছিল অপারেশন সিঁদুরের সময়। এ সময় শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালানোর পর বাংলাদেশে উগ্রপন্থীদের উত্থান শুরু হয়েছে বলেও অভিযোগ করেন উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপি নেতা মানিক সাহা। বিজেপির এই নেতা বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনূসের সমালোচনাও করেন। এহসান আব্দুল্লাহ, নাগরিক প্রতিদিন।